पत्रकार सम्मेलन कर जितेंद्र तिवारी ने बताया कि पांडवेश्वर इलाके में 249 बूथ पर कई हजार वोटर हैं। हम पश्चिम बर्धमान जिला शासक को शिकायत करेंगे। इसके अलावा निर्वाचन आयोग के पास शिकायत दर्ज करने की बात कही है। इसी तरह पूरे विधानसभा क्षेत्र में फर्जी वोटर मौजूद है, जिसके कारण भी शासक दल के लोग जीत रहे हैं। सिर्फ पांडवेश्वर विधानसभा क्षेत्र ही नहीं, सभी क्षेत्रों में इस तरह के फर्जी वोटर मौजूद हैं। हमारे कर्मी वोटर तालिका मिलाकर काम कर रहे हैं, जिसमें देखा जा रहा है कि काफी संख्या में इलाके में लोग नहीं हैं। उन लोगों का नाम इस वोटर तालिका में है। হ্যাঁ, কপি সবাইকে কপি দিয়ে দেবো। তৃণমূলকে বলছি যে যদি এই লোকদের অস্তিত্ব থাকে তাহলে এই লোকদেরকে আপনারা হাজির করুন। আর আমরা ইলেকশন কমিশনকেও কাছে দাবি করব, ডিএম এর কাছে দাবি করব, এসডিওর কাছে দাবি করব যে যারা এই ভোটার লিস্ট রিভিশনের কাজ এতদিন করে এসেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না। অতীতে যারা বিএলওর কাজ করেছে, যারা সব জানা সত্ত্বেও ভুয়ো ভোটারদেরকে রেখেছে, কেউ বলে পাণ্ডবেশ্বর আমি 1 লাখ ভোটে জিতেছি, কেউ বলছে 40,000 ভোটে জিতেছি, কেউ বলছে 25,000 আমাদের লিড। কিভাবে লিড ছিল তো এখন বুঝতে পারছি। আমরা বুথ টু বুথ যখন আমরা সার্ভে করছি তখন তো বুঝতে পারছি যে অন্যান্য আমাদের লোকদেরকে ভোটের দিন থাকতে দেওয়া হয় না। আমি দুবার পাণ্ডবেশ্বরে ভোটের দিন গেছি, পুলিশকে দিয়ে আমাকে আটকে দেওয়া হয়েছে। এবং তারপর কি খেলা হয়, এটাই খেলা হয় যে প্রত্যেক বুথে 150, 200, 250 লোক আছে ভুয়ো ভোটার, তাদের ভোটটা দিয়ে দিল। আমাদের ভোটারকে আটকালো, তাদের ভোট দিয়ে দিল। এটা আমরা চাইছি যে একদম তদন্ত হোক। নতুন তো যেটা হবে এসআইআর যেটা হবে, কিন্তু অতীতে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তাদেরকে কেন শোকজ করা হবে না, কথা আমরা শুনছি। এবং যখন থেকে এই সম্ভাবনার কথা আমরা শুনছি তারপর থেকে দেখছি যে এখানকার শাসক দল এসআইআর এর বিরোধিতা করছে। তারা বলছে কারো নাম বাদ দেওয়া যাবে না, ভোটার লিস্ট রিভিশনের কাজ করা যাবে না। এবং তাদের এই কথা শোনার পর আমাদেরও আগ্রহ হলো যে আমরা একটু জানার চেষ্টা করি যে হঠাৎ শাসক দল কেন এর বিরোধিতা করছে। এবং যখন আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমরা এটাতে নামি যে কেন তারা বিরোধিতা করছে, আসল কারণ যখন খোঁজার চেষ্টা করি তখন এমন কিছু তথ্য পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। এবং সেই তথ্যগুলো দেখে মনে হচ্ছে যে আরো অনেক আগে এই কাজ করা উচিত ছিল। মূলত আজকে পাণ্ডবেশ্বরে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। পাণ্ডবেশ্বরে আমরা বিভিন্ন বুথে সার্ভে করে দেখেছি, এখন পর্যন্ত 239টা বুথ আছে। আরো কিছু বুথ বাড়তে চলেছে, কিন্তু এখন পর্যন্ত 239টা বুথ আছে। 239টা বুথের মধ্যে প্রায় 200 বুথে আমরা যেটা পেয়েছি কোথাও 100, কোথাও 80, কোথাও 110, কোথাও 120, কোথাও 130 ভুয়ো ভোটার আছে প্রায় 200 বুথে। এবং স্যাম্পল হিসাবে আমরা একটা বুথের একদম সিরিয়াল নাম্বার দিয়ে নাম দিয়ে তালিকা আজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাকিটাও টাইম টু টাইম আমরা ইলেকশন কমিশনকে দেব। যেমন আমরা বলি बूथ नंबर 65। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।